হ্যালো ইভরান, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে আমরা কাজিনরা সবাই চলে যাচ্ছি উত্তরাতে ইফতার করতে। তো যাওয়ার সময় ভাবলাম মেট্রো স্টেশনের একটু ভিডিও নিয়ে নিই। তো এখানে অনেক ভিডিও করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে ফুটেজগুলো আসে নাই, কিভাবে রিমুভ হয়ে গিয়েছে। তো কি আর করার, ফুটেজগুলো দেখাতে পারি নাই। তো আমি এই ভিডিওটা করেছিলাম আমার কোনো একজনকে, স্পেশাল কোনো একজনকে দেখানোর জন্য। যাই হোক, এই যে হচ্ছে আমরা এখন উত্তরাতে চলে যাব। আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল নদীর পাড়ে বসে খোলা আকাশের নিচে ইফতার করতে, কিন্তু সেটা আমরা ঢাকা শহরে কোথায় পাবো? যেগুলো আছে সেগুলো তো পচা নদী, এখানে তো করা সম্ভব না। তো যাই হোক, এইটা কিন্তু আসার সময়ের ফুটেজ, কিন্তু যাওয়ার সময়ের ফুটেজ ডিলিট হয়ে গিয়েছে। তো আসার সময়ের ফুটেজটা এই জন্য অ্যাড করে দিয়েছি। তো এই যে হচ্ছে আসা যাওয়ার ফুটেজই ফার্স্ট টাইম দিয়ে দিলাম। তো এই যে এটা হচ্ছে উত্তরা স্টেশন থেকে আমরা মিরপুর 10-এ যাব। আর আমরা হচ্ছে মূলত ইফতার করতে এসেছিলাম উত্তরাতে ঝিলের পাশে 18 নম্বর সেক্টরে। আর এই যে হচ্ছে মেট্রো, তো মেট্রোর এই যে সামনের সাইডে শুধু মহিলাদের জন্য, আর এখানে হচ্ছে ছেলেদের, ছেলে মেয়ে সবাই যেতে পারবে আর কি। মেয়েদের অগ্রাধিকার সব জায়গায় বেশি, যেটাতে মেয়ে শুধু মেয়ে, আর যেটাতে ছেলে, ছেলে মেয়ে সবাই যেতে পারে। তো আমরা সবাই মিলে ছেলেদের ওটাতে উঠলাম, কারণ যেহেতু ছেলে ছিল। আর এই যে এইভাবে মেট্রো থেকে আমরা হচ্ছে বেরোইলাম। আর আমরা যখন ওখানে পৌঁছাই তখন অনেক সকাল সকালই গিয়েছিলাম, মানে অনেক বেলা থাকতেই গিয়েছিলাম আর কি। কিন্তু আমাদের অনেক প্ল্যানিং ছিল, কিন্তু ওখানে এত নিরিবিলি ছিল, প্রথমে কোনো লোক আসছিল না, আমি ভয় পাচ্ছিলাম। তো কাছে ফোন টোন ছিল, অনেক কিছু ছিল। তো ভাবলাম এখানে রিস্ক হবে, পরে ওখান থেকে সরে গিয়েছিলাম। তো পরে দেখি আবার ওখানে লোকজন কম বেশি আশেপাশে আসছে, তো এসেছে। তো ওইটা দেখে পরে আবার ওখানে গেছি। তো তখন একদম ইফতারের টাইম হয়ে গিয়েছিল, কি আর করার। তো এই যে ইফতার রেডি করে নিচ্ছি। তো এখানে আমাদের সবার প্লেটে কিন্তু আমরা ইফতার রেডি করে নিয়েছি, পাশাপাশি আমরা একটা পেপারের উপরে সব কিছু দিয়ে মুড়ি মেখে নিচ্ছি। ইফতারের মূল মজা কিন্তু মুড়ি মাখা, তাই না? মুড়ি মাখা ছাড়া তো জমেই না। মুড়ি মাখা, শরবত সবটা রেডি করেছি। আর এই যে প্লেটের মধ্যে এগুলা হচ্ছে কিছু খাবার, সেটা হলো যে এমনিতে ফ্রুটস তো ছিলই, পাশাপাশি এই যে এটার ভিতরে খিচুড়ি, তারপরে খেজুর, জালি কাবাব, জিলাপি, তারপরে হচ্ছে শাকের হচ্ছে পকোড়া, তারপরে হচ্ছে মানে আনারস, তারপর মানে অনেক কিছু ছিল, পেঁয়াজু, তারপর এই যে হচ্ছে পেয়ারা। তো এই মানে এগুলো সবই ছিল এইটার ভিতরে। আর এই যে সাইডে এখানে মুড়ি মাখা, পাশাপাশি এই যে জুস, আর এই যে পাশে বুন্দিয়া। তারপরে এই যে এটা হচ্ছে মাংসের একটা কি যেন নাম বলে, নামটা ভুলে গেছি, এখন মনে পড়ছে না। যাই হোক, আর এখানে আরও কিছু আছে। যাই হোক, অনেক কিছু এখানে নিয়েছিলাম। নেওয়ার কারণ ছিল যে হচ্ছে ওখানে হয়তো লোকজন আসবে, বা দেখা যাচ্ছে অনেক ভিক্ষুক আসতে পারে, অনেকে আসতে পারে। এই যে এগুলো হচ্ছে বেগুনি, পেঁয়াজু, এগুলো তো মাস্ট বি। তো সব কিছু মিলে তো তখন ভেবেছিলাম আরও লোকজন যদি আসে তাহলে তাদেরকেও খেতে দিব, যারা হচ্ছে একটু মানে ভিক্ষুক টিক্ষুক যদি পাই। কিন্তু ওখানে কাউকে পাই নাই, এই জন্য মানে ইফতারের খাবার নষ্ট হয়েছে, খুবই খারাপ লাগছিল। কি আর করার, কিছু করার ছিল না। তো এখানে অনেক খাবার নেওয়া হয়ে গিয়েছিল। আর এই যে ফ্রুটসগুলো, এগুলো আমি বাসা থেকে রেডি করে নিয়ে গিয়েছিলাম, কেটে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সব খাবারই মূলত নষ্ট হয়েছে, কিছু করার ছিল না। আর এই যে আমরা হচ্ছে সবাই মিলে ইফতার করছি। তো পানিটা খুবই ঠান্ডা ছিল। আর এই যে ওটা আমার কাজিন, এটা কাজিনের ওয়াইফ, আর এটা হচ্ছে ওদের বেবি। আর এই যে আমি মানে আমাকে জুস দিচ্ছে, এগুলো কিন্তু মানে ইফতার অল্প একটু করে তারপরে কিন্তু হচ্ছে ভিডিও করা হচ্ছিল। তো এই হচ্ছে মানে ওখানে যতটা পেরেছি ততটা আয়োজন করেছি, কিন্তু তেমন কোনো লোকজন ছিল না। আর এই যে মেট্রো যাচ্ছে পাশে, এই যে ঝিল, ওখানে ওই যে কিছু বোর্ড আছে পানিতে ওঠার জন্য, কিন্তু আমরা উঠি নাই। আর ওইটা ঝুলন্ত একটা রেস্টুরেন্ট, কিন্তু ওইটা পরিত্যক্তভাবে আছে, এখন ওইটা চলে না, আগে চলতো। আর এই যে আমি খাচ্ছি, পাশাপাশি এখন আমি একজনকে খাবার দিচ্ছি, সে যদি বুঝতে পারে তাহলে খাবারটা তার। আর হচ্ছে এই যে খেয়ে নিচ্ছি। এরপরে মানে কি বলবো গাইস, মানে খুবই ভালো ছিল সময়টা, কিন্তু আমরা টাইম পাইনি। ওই যে ভয় পাচ্ছিলাম যে ছিনতাইকারী বা কোনো প্রবলেম হবে, এটা ভেবে আমরা টাইম মতো ওখানে ছিলাম না।
পরে একদম ইফতারের আগে আগে মুহূর্তে মানে একটু রেডি করতে মানে টাইম শেষ হয়ে গেছে, তাই বেশি ভিডিও করতে পারি নাই। আর তারপরে তো সন্ধ্যাও হয়ে যায়। তারপরে ওখানে মানে প্রচুর মশা ছিল, মনে হচ্ছিল মশা তুলে নিয়ে যাবে। আমি তো ভয়ে আছি ডেঙ্গু না হয়ে যায়, কারণ প্রচুর মশা কামড়িয়েছে এবং খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো এই যে আমরা হচ্ছে মাঠের মধ্যে অন্তত যতটুকু গিয়েছি যতটুকু করেছি সেই জায়গা থেকে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হলো যে মানে ফাইনালি আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে যে আমি এরকম একটা খোলা আকাশের নিচে হচ্ছে বসে ইফতার করবো। আর এই যে বাসা থেকে একটা বেডশিট নিয়ে গিয়েছিলাম পেতে বসার জন্য, ওটা তো না ধোয়া পর্যন্ত ওটা ইউজ করা যাবে না, ওখানে কত মানুষ যায় আসে বসে, তো একটা ব্যাপার তো থেকেই যায়। পাশে কিন্তু আবার গোবর ছিল, গোবর মানে গরুর, তো মানে কি বলবো তাইলে মানে কি অবস্থা বোঝেন। তো গোবর ছিল, শুকিয়ে গিয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে গোবর, মানে দেখে যেটা মনে হলো আর কি। তো ওরা বলছিল যে ওখানে গরু টরু তো রাখে আসে, মানে সবই থাকে, গরু মানুষ সব। আর আশপাশে মানে কিছু জিনিস রয়েছে, ওগুলা কিন্তু মানুষজন খায়, ইফতার করে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা যারা বাইরে গিয়ে ইফতার মানে করেন তাদের কেমন লাগে জানাবেন। বাই বাই।